কেউ যদি সাক্ষাৎ আল্লাহর ওলি দেখতে চায়, কেউ যদি একজন সাক্ষাৎ আল্লাহর ওলি দেখতে চায়, সেজন্য জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের দিকে তাকিয়ে দেখে। নিঃসন্দেহে একজন মুখলেস মানুষ, আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসা, দরদ করা একজন মানুষ। সেই মানুষটা প্রয়োজনীয়তা অনুভব করেছেন একটা বাংলাদেশকে সংস্কার করার জন্য, নতুন একটি বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য। আর তাতে প্রয়োজন হলো ওলামায়ে কেরামদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা ভূমিকা। মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহর ওলি বলেছিলেন, আমার দুটি চোখ, একটি চোখ আলিয়া মাদ্রাসা, একটি চোখ কওমি মাদ্রাসা। আমি আমার কোন চোখটাকে বেশি গুরুত্ব দেব, কোন চোখটাকে বেশি ভালোবাসবো, উভয় চোখই তো আমার। ঠিক তারই সুর ধরে আল্লাহর একজন ওলি, একজন বুজুর্গ, একজন মুত্তাকি, একজন পরহেজগার, শুধু উনি একটা দলের আমির নন, নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা মানুষ। ডক্টর শফিকুর রহমান তিনিও বলেছেন, তিনি আমির হওয়ার পরই বাংলাদেশের আহলিয়া কওমি পীর মাশায়েখ বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে দুর্দিনে দুঃসময়ে ডেকে ডেকে ঘন্টার পরে ঘন্টা তিনি মিটিং করেছেন, তাদের মতামত নিয়েছেন এবং আক্ষেপ করে বলেছেন, আমি আলিয়ার কওমির ভেদাভেদের দেয়ালটা ভেঙে দিতে চাই। সুতরাং আসুন ওলামায়ে কেরাম, আপনাদেরকে প্রত্যক্ষ ভূমিকা নিতে হবে। এখন আর ঘরে বসে থাকলে চলবে না। দেখুন, ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইরা তার চরিত্রে কলঙ্ক দিয়েছিল, সে চোর, তার হাত খারাপ, সে গোলাম, স্বভাব খারাপ, এগুলা সব হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ডাহা মিথ্যা কথা। তিনি যখন গায়াবাতিল জুব্বে সেই কুয়া থেকে তাকে উঠানো হলো, ইউসুফ আলাইহিস সালাম একটা চরিত্রে একটা বিভূষণে বিভূষিত ছিলেন না, তারপরে তিনি চুপ করেছিলেন। কেন? জালিম ছিল 10টা আর মজলুম হকের পক্ষে ছিলেন একজন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেছিলেন, আমি যতই হকের উপরে থাকি, আমি একজন একটা কণ্ঠে শাউটিং করলে, চিৎকার দিলে বেশি দূরে যাবে না। 10টা জালিম মিথ্যা বলবে, ডাহা মিথ্যা বলবে, এরপর 10টা জালিম শাউটিং করলে তাদের আওয়াজ দূরে যাবে। তিনি চুপ করেছিলেন। আবার ওই ইউসুফ আলাইহিস সালাম চুপ করে থেকেও তিনি যখন মিশরের বাদশার একান্ত সান্নিধ্যে গিয়েছিলেন, তখন তিনি কি বলেছিলেন, আমাকে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হোক, ইন্নী হাফিজুন আলিম, আমি হেফাজতকারী এবং আমি অভিজ্ঞ। তার মানে এখন জাতির স্বার্থে, দেশের স্বার্থে, ভবিষ্যৎ সংকট থেকে উত্তরণের স্বার্থে তাকে পদ পদবি চেয়ে নেওয়া দরকার। সুতরাং আসুন, এখন সময় এসেছে এ জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, এ জাতিকে ভবিষ্যৎ দেখানোর জন্য আমাদের ওলামায়ে কেরামরা ক্ষমতা আমাদেরকে নিতে হবে। ক্ষমতা কেউ আমাদেরকে দিবে না, আর সেটা জনগণের মন জয় করে, আমাদের জনগণের মন জয় করে নিতে হবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এক স্বৈরাচারকে হটিয়েছি, আবার সেই আরেক স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য, চাঁদাবাজি বিভিন্ন ধরনের শুরু করে দিয়েছে। সুতরাং এক স্বৈরাচার হটিয়ে আমরা আরেক স্বৈরাচারের দিকে যাব না। ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো হতে হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে এর জাতিকে আগামী দিনে কিছু একটা দিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। নতুন সূর্যের উদয় হোক, নতুন আবহাওয়া বাংলাদেশটাকে সুশীতল করে দেখ, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।